আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তখন তার ছেলেরা ওই এজিদেরা ওই সিংহাসন দখল করার জন্য তারা ওই আসনের মধ্যে বসেছিল। বসার পরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1200 চিঠি দিয়েছিল। কয়শত? 1200 চিঠি দিয়েছিল ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি দেওয়ার পরে ওইখানের মধ্যে একজন গভর্নর ছিল, মদিনা শরীফের ওই জায়গার একজন গভর্নর ছিল, যার নাম হলো ওয়ালিদ। যার নাম কি? ওয়ালিদ। ওই কাফেরের দলের মধ্যে, এজিদের দলের মধ্যে একজন ব্যক্তি ছিল, যার নাম মারওয়ান ইবনে হাকাম। মারওয়ান ইবনে হাকাম। ওই মারওয়ান ইবনে হাকামকে যখন জন্মের পরে তাহানিক করতে আল্লাহ রসুলের দরবারে নিয়ে গিয়েছেন। তাহানিক বলনি কিসওয়াই না, কিস এটাকে আরবি কি বলে? তাহানিক। তাহানিক করার জন্য আল্লাহ রসুলের দরবারে যখন মারওয়ান ইবনে হাকামকে নিয়ে গেলেন, আল্লাহ রসুল বলতেছেন, এই গিরগিটির ছেলে গিরগিটি, ওয়াজার ছেলে ওয়াজা, রফিনের ছেলে রফিনে। আল্লাহ রসুল তখনও জানতেন, ছোটোবেলায় যখন কিসওয়াতে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ রসুল তখনও জানতেন যে সে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যাবে। ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে পাঠালেন, চিঠি দিলেন। ইমাম হুসাইন তার দলদেরকে নিয়ে ওইখানের মধ্যে মন্ত্রণালয়ের মধ্যে গেলেন। তাদের টার্গেট ছিল তিনজন ব্যক্তি। কয়জন? ওই এজিদের থেকে 3জন ব্যক্তি টার্গেট ছিল। এক হচ্ছে ইমাম হুসাইন, আরেকটা হচ্ছে আবদুল্লাহ ইবনে জুবাইর, আরেকটা হচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর। এই 3জনকে যদি তারা বায়াত গ্রহণ করাতে পারে, তাহলে মদিনা শরীফ সবাইকে বায়াত করে ফেলতে পারবে এজিদের পক্ষে। যখন মন্ত্রণালয়ের মধ্যে গেলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা সঙ্গীদেরকে বলতেছেন, তোমরা বাইরে দাঁড়াও, এখান থেকে কোনো দিকে যাবে না। আমি ভিতরের মধ্যে ঢুকতেছি, আমার কোনো আওয়াজ যদি গুজব হয়, জোরে কোনো আওয়াজ হয়, তাহলে তোমরা ওইখানের মধ্যে ঢুকবে। আর আমি যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত তোমরা এখান থেকে যাবে না। ইমাম হোসেন মন্ত্রণালয়ের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে ওই গভর্নর ওয়ালিদ বলতেছেন, হুজুর, আমির মুআবিয়া ইন্তেকালের পরে তারা ইয়াজিদরা সিংহাসনের মধ্যে বসেছে, তারা আমাকে চিঠি দিয়েছে যে আপনাকে ওই ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য। তখন ইমাম হুসাইন বলতেছেন, অসম্ভব, আমি এই 4 দেওয়ালের ভিতরে একা বায়াত হব না। তোমরা আগে মদিনা শরীফের মধ্যে এলান করে দাও, তারা কি বলে আগে এটা দেখো। তো গভর্নর এটা মেনে নিয়েছেন, বলতেছেন যে হ্যাঁ আপনি সুন্দর কথা বলেছেন, ঠিক আছে হুজুর, আপনি চলে যান। এখন ওই মারওয়ান ইবনে হাকাম, আল্লাহ রসুল যাকে গিরগিটির ছেলে গিরগিটি বলেছেন, মারওয়ান ইবনে হাকাম বলতেছেন, ওয়ালিদ, তুমি যে ইমাম হুসেনকে ছেড়ে দিচ্ছ, তাকে কি আর বন্দি করতে পারবে? ইমাম হুসেন এই কথা শোনার সাথে কি বলেছো তুমি? ওয়ালিদ পাঠিয়ে দিলেন ইমাম হুসেনকে। ইমাম হুসাইন তার সঙ্গীদেরকে নিয়ে চলে গিয়েছেন। ওই মারওয়ান ইবনে হাকাম বারবার ওই গভর্নরকে বলতেছেন তাকে বন্দি করার জন্য। তখন ওই তুমি কি বলতে যাচ্ছ আমি বুঝেছি, তুমি চাচ্ছ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে শহীদ করে দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে তুমি কি মুখ দেখাবে? তবুও সে মানতেছে না। মারওয়ান ইবনে হাকাম বারবার ওয়ালিদকে চাপ দিচ্ছেন, বলতেছে, ওয়ালিদ, তুমি যদি ইমাম হুসেনকে যদি বায়াত করতে না পারো, তাহলে তোমার গভর্নরই থাকবে না, তোমার এই গভর্নরই ছিনিয়ে নেওয়া হবে। যখন এই চাপের মধ্যে পড়লেন, তখন কি করলেন? আর ওই নীতির মধ্যে থাকতে পারলেন না। ইমাম হুসাইন, আর 5 মিনিট শেষ করে দেব আমি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে মদিনা শরীফের মধ্যে গেলেন। নানা
যে মদিনা শরীফ আপনি নবীর অতি প্রিয় ছিল, মক্কা শরীফ থেকেও প্রিয় ছিল, যেটা আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। যে মদিনা শরীফ আরশের চেয়ে দামি, যে মদিনা শরীফ আপনি নবীর কদম লাগার কারণে যে মদিনা শরীফ দামি হয়ে গেছে, যে মদিনা শরীফের মধ্যে আমি হুসাইন বড় হয়েছি। না না, আমি এই মদিনা শরীফ থেকে চলে যেতে হচ্ছে, আপনি আমাকে বিদায় দিন। এভাবে বিদায় দিচ্ছে। ওই পাশে সঙ্গীরা যারা ছিল তারা এমনভাবে কান্না করতেছেন, সবার কাপড় চোপড় সব ভিজে গিয়েছেন। শাবানের 4 তারিখ আল্লাহ রসুলের দরবার থেকে তারা মক্কা শরীফের দিকে রওনা হলেন। শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজের 8 তারিখ তারা আরফাদের দিকে, তারা ওই কুফার দিকে রওনা হলেন। ওইখানের মধ্যে 3